সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আর মাত্র কিছুক্ষণ সময়ের কিন্তু অপেক্ষা, আজ 10 আগস্ট কিন্তু প্রকাশ হতে যাচ্ছে কিন্তু চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও ফল প্রকাশকে ঘিরে কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে উৎসাহ, উৎকণ্ঠা এবং নানা প্রত্যাশা। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল 10টা বাজে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের যে এসএসসি ফলাফল প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে কিন্তু সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু ছিলেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো কিন্তু প্রকাশ হয়নি এবং আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু ফল প্রকাশ করা হবে বলে এমনটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। কেউ ফলাফল জানার অপেক্ষা, কেউ আবার কিন্তু সহপাঠীদের সঙ্গে কিন্তু নিজেদের প্রত্যাশা নিয়েও কিন্তু আলোচনা করছেন। অনেক শিক্ষার্থীদের চোখে মুখে কিন্তু আমরা যেমন দেখছি ফলাফলের প্রত্যাশা, তেমনি ফলাফল নিয়ে কিন্তু উদ্বেগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজ সকাল 10টায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কিন্তু ফলাফলের আনুষ্ঠানিক কিন্তু উদ্বোধন করা হয়েছে। এরপর আজকে 10টা থেকে কিন্তু একযোগে কিন্তু দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু ফলাফল কিন্তু জানা যাবে। আমরা যেমনটি দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে ফলাফল প্রকাশ হওয়ার পরে কিন্তু অনেকে কিন্তু ফলাফল জানতে পেরেছেন এবং এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল কিন্তু জানানো হয়নি এবং আমরা তেমনটি কিন্তু দেখছি যে অনেকে কিন্তু একদম আমরা যেমন প্রতি বছরই যেমনটি দেখে থাকি যে ফলাফলের পরপর কিন্তু অনেকটি কিন্তু তারা কিন্তু উৎসাহ, উদযাপন এবং উৎসব মুখর কিন্তু পরিবেশ হয়ে ওঠে কিন্তু স্কুল এবং স্কুলের যে কক্ষগুলো রয়েছে এবং স্কুলের আমরা কিন্তু যেমন দেখতে পাই। আজ সকাল 10টায় কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আজকের যে ফলাফল এসএসসি ফলাফল, সেই ফলাফল বিষয় নিয়ে কিন্তু সেখানে কিন্তু আলোচনা হয়েছে এবং এরপরে কিন্তু অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু ফলাফল কিন্তু জানা যাচ্ছে। তবে এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কেন্দ্রগুলোতে কিন্তু পরীক্ষার ফলাফল কিন্তু জানানো হয়নি। এবার কিন্তু দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগর শিক্ষা বোর্ড মিলে মোট 18,57,344 জন পরীক্ষার্থী কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিলেন। এর মধ্যে কিন্তু ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী কিন্তু 9,27,039 জন। আর সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে এবং 30,666টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ফলাফল সংগ্রহ কিন্তু করতে পারবেন। এছাড়া এসএমএস এর মাধ্যমে কিন্তু ফলাফল কিন্তু জানা যাবে। ফলাফল প্রকাশের আগে এখন সবচেয়ে বড় অপেক্ষা কে কত নাম্বার পেলেন, কার ফলাফল কেমন হলো, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কতটা ভালো হলো, এসব প্রশ্নের উত্তর কিন্তু মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। এদিকে ফলাফল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু অপেক্ষায় কিন্তু রয়েছেন। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম, প্রস্তুতি ও পরীক্ষার পর আজ তাদের সেই অপেক্ষার কিন্তু অবসান কিন্তু হতে যাচ্ছে। আমরা এখান থেকেই নজর রাখছি যে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়ার দিকে। ফলাফল প্রকাশের পরপরই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ফলাফল ও প্রক্রিয়া। সুপ্রিয় দর্শক, যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী বেইলি রোডে অবস্থিত ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু উৎসব মুখর কিন্তু পরিবেশ কিন্তু আমরা দেখছি তো তৈরি হয়ে উঠছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 10 আগস্ট কিন্তু প্রকাশ হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। অর্থাৎ আজই কিন্তু আমরা দেখছি সকাল 10টা বাজে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের পরপরই কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষার কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করা হয় অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জানানো হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটি কিন্তু জানানো হবে বললে কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে।
ফল প্রকাশকে ঘিরে কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে কিন্তু উৎসাহ, উৎকণ্ঠা এবং নানা কিন্তু প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। কেউ কিন্তু ফলাফল জানার অপেক্ষায় কিন্তু, আবার কেউ কিন্তু সহপাঠীদের সঙ্গে কিন্তু নিজের প্রত্যাশা নিয়ে কিন্তু আলোচনা করছেন। অনেক শিক্ষার্থীর চোখে মুখে কিন্তু যেমন ভালো ফলের প্রত্যাশা, তেমনি কিন্তু ফলাফল নিয়ে কিন্তু উদ্বেগ কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে এখনকার মতন সর্বশেষ এই ছিল আমার কাছ থেকে। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।